আপনাদেরকে। আপনাদের মাধ্যমে আমরা চাই এটা আপনারা সুষ্ঠুভাবে তুলে ধরবেন এবং শহীদ পরিবারের পাশে থাকবেন। 1 নম্বর হচ্ছে 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে 1400 জনের বেশি শহীদ ও 22,000-এর উপরে আহতদের সংখ্যা। জুলাই আগস্টের পর জুলাই শহীদদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও সরকার অনেক ধরনের সম্মাননা স্মারক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছে। এতে আমরা সরকার ও রাজনৈতিক দলদের ধন্যবাদ জানাই। 2 নম্বর হচ্ছে সমসাময়িক গাইবান্ধার কিছু বিষয় না বললেই নয়। গত 2রা জুন 2026 তারিখে জাতীয় নাগরিক পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শহীদ পরিবারদের আমন্ত্রণ করা হলেও শহীদ পরিবারকে সেখানে অবমূল্যায়ন ও অসম্মান করা হয়। এনসিপি গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব রাহাত ইবনে শহীদ সাবেক আওয়ামী লীগ যাকে শতবর্ষী মুজিব নামে লোকজন ব্যঙ্গ করে রাখত। সে বলে, জুলাই আন্দোলনে গাইবান্ধা জেলা শহীদ সজলকে আমি তো চিনি না, আমরা যতটুকু জানতে পেরেছি তিনি একজন মানব পাচারকারী। 3 নম্বর 2024 গণ অভ্যুত্থানের পরে গাইবান্ধা জেলা নাগরিক পার্টি এনসিপি কমিটিতে বর্তমান আহ্বায়ক হিসেবে আছে খাদিমুল ইসলাম খুবই, সাবেক জাসদ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জাসদ ছাত্রলীগ। এগুলোর পিছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে ফিয়াদুর রহমান দিবস, কেন্দ্রীয় সদস্য জাতীয় নাগরিক পার্টি এবং সাবেক ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বিজয় 71 ঢাকা বিশ্ববিদ্যালয়। 4 নম্বর মূলত গাইবান্ধাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরদের পুনর্বাসন করছেন সাবেক ছাত্রলীগ নেতা ফিয়াদুর রহমান দিবস, বর্তমানে এনসিপির কেন্দ্রীয় সদস্য পদে আছে। আমরা জুলাই 24 শহীদ পরিবার গাইবান্ধা জেলার সকালে আজকে এই মুহূর্ত থেকে গাইবান্ধা জেলা এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। গাইবান্ধা জেলা এনসিপি আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে, যা রীতিমতো জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে বেইমানি ও প্রতারণার শামিল। আমরা এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের কাছে জানাচ্ছি, আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এনসিপি নয়, প্রতিটা রাজনৈতিক দলের কোনো না কোনো ধরনের ফ্যাসিস্ট পুনর্বাসন বন্ধ করতে হবে। একই সাথে গাইবান্ধা জেলার 6টি শহীদের কবর পাকাকরণের কাজ দীর্ঘদিন আগে শুরু করলেও কোনো কবরের কাজ সম্পন্ন করা হয়নি। বারবার ঠিকাদার ছাত্রশক্তির আহ্বায়ক মেহেদি হাসানকে বলা হলেও তারা বিভিন্ন অনিয়ম করেন। গাইবান্ধা জেলা পরিষদ অফিসার বিপুল বর্মনের কাছে শহীদদের কবর বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদ ইঞ্জিনিয়ার হারুনুর রশিদকে আমাদেরকে দেখিয়ে দেন। তাকে জানাতে গিয়ে জানতে পারি গাইবান্ধা জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মেহেদি হাসান সব বিল তুলে নিয়ে গেছে, তাও আমরা জানি না। এ বিষয়ে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে অবগতি করলে তিনি আমাদের আশ্বাস দিলেও পায়নি কোনো বাস্তবায়ন। তিনি যাচাই বাছাই না করেই বলেছেন 5টা কবর সম্পূর্ণ হলেও সদলের কবর হয়নি কেন। আমাকে বলেছেন আমরা নাকি বাধা দিয়েছি, তাই তাদের বিচার না হওয়া পর্যন্ত গাইবান্ধা জেলা এনসিপিকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। তাদের কার্যক্রম ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে। গাইবান্ধা জেলার জুলাই শহীদ এবং আহতদের পুনর্বাসন কমিটি হয়েছে। সাবেক জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদের সভাপতিত্বে শহীদ পরিবারের ওই কমিটিতে কে আছে তা আমরা জানি না। পরবর্তীতে জানতে পারি শহীদ সজলের মা শাহিনা বেগমের নাম রয়েছে, কিন্তু কোন পদে রয়েছে তাও এখন পর্যন্ত জানা যায়নি। কোনো দুর্নীতি অনিয়ম হলে শহীদ পরিবারদের দায়ী করতে পারবেন না। আপনাদেরকে আরো অবগত করছি যে এই কথাগুলো প্রকাশ করার কারণে এই শহীদ পরিবারগুলোর উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। তাই সাংবাদিক ভাই ও প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে আমাদের গাইবান্ধা জেলা শহীদ পরিবারের জন্য পুলিশ প্রশাসন ও সকল প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তার জন্য জোর দাবি জানাচ্ছি। আমি শাহিনা বেগম আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির পক্ষ থেকে সব সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দিচ্ছি। বিপিসি বাংলা, সংবাদের আস্থা।